আমার জীবনের ১ম একটা অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতেছি। ২০০৫ সাল। আমার বয়স মাত্র ৪ বছর। বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। বাবা চলে যাওয়া মানে পুরো পৃথিবী এলোমেলো হয়ে যাওয়া, বটগাছের ছায়া থেকে সরে যাওয়া। বাবা যার নাই সে বুঝতে পারে বাবাহীন জীবনটা কেমন। সেই কিছু সময় বুঝতে পারি নাই, কিন্তু আস্তে, আস্তে বুঝতে পারতেছি। বাবা কি? বাবা কেমন হয়? বাবা থাকাটা কতটা দরকার। সত্যি কথা বলতে, বাবা যাওয়ার পরে অনেক, অনেক, অনেক কিছু ফেস করছি। মা গার্মেন্টসে চাকরি করে। কোথায় রাখবে আমাদেরকে? কে দায়িত্ব নেবে আমাদের? একটা সময় আমার নানা আসলো নাতিদের দায়িত্ব নিতে। নানার কোনো উপার্জন ছিল না, মামাদের কাছেই বড় হওয়া। মামারা আসলে ভাগ্নিদের, ভাগ্নাদের খুব কাছের হয়। মামারা তার জীবন দিয়েও চেষ্টা করে ভাগ্না-ভাগ্নীদেরকে ভালো রাখার। আমার মামা তাই করছিল। আমার মামা অনেক ভালো একজন মানুষ। কিন্তু পরের মেয়ে যে ঘরে থাকে সেই ঘরে কি আর সব সময় জোর খাটে? আমার মামি যথেষ্ট ভালো ছিল। আসলে মায়ের বাবার স্বাদ তো মামি দিতে পারে না। আদর করতো, কিন্তু কথা শুনাইতো। জানেন, ৩ বেলা খাওয়ার পরে শুনতে হতো, এই বোঝা কবে ঘাট থেকে নামবে। উমান্যার মতো খালি গিলস। ৫-৬ বছর একটা মেয়ে যখন এই কথা শুনে কেমন লাগে বলেন তো? তখন তার ভিতরে কি অনুভূতি সৃষ্টি হয়? তখনও বুঝতাম না। এমনি গালি দিয়ে মনে করতাম। আস্তে, আস্তে যখন বড় হই আর শুনতে থাকি, ঘাড়ের বোঝা কখন যাবে? শুধু খাই, ঘরের কাজ করতে পারি না। আস্তে, আস্তে পড়াশোনার ভিতর থেকে মন উঠে যাওয়া, নিজের জীবনটাকে কিভাবে নিজে সুন্দর করবো এরকম চিন্তা ভাবনা। একটা সময় না আর নিতে পারতেছি না এই কথাগুলা। জানেন, ৩ বেলা ভাত না খাইয়া থাকাটা ভালো। কিন্তু ৬ বেলা কথা শোনার থেকে আমার থেকে ভাতগুলো না বিষের মতো লাগতেছিল। আমি চিন্তা করলাম আমি আমার মায়ের কাছে যাব। মাও নিয়ে আসলো চট্টগ্রাম শহরে। ১২ বছর বয়সেই শহরে আসলাম। আসার পরে নতুন এক অধ্যায় শুরু হলো। মাও একদম দায়িত্ব নিয়ে